জীবনে ভালোবাসা হারানো যেমন কষ্টদায়ক, তেমনি সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করাও সম্ভব। আমরা অনেকেই প্রেমে পড়ি, আবার সেই প্রেম হারিয়ে ফেলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। মনে হয় সবকিছু থেমে গেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সময়টাতেই নিজেকে গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। চলো জেনে নেই কিভাবে তুমি এই কষ্ট থেকে বেরিয়ে এসে নিজের জীবনের সাফল্যের নতুন অধ্যায় শুরু করতে পারো। নাম্বার 1, প্রথমে নিজের অনুভূতিকে গ্রহণ করো। প্রথম ধাপ হচ্ছে নিজেকে সময় দেওয়া এবং কষ্টটাকে মেনে নেওয়া। অনেকেই ভুল করে ব্রেকআপের পর জোর করে হাসতে চায় বা নিজেকে বোঝাতে চায় যে কিছুই হয়নি। এতে ভিতরে ভিতরে বিষ জমে, যা আরো গভীর ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। কাঁদো যদি কাঁদতে চাও, একা থাকো কিছু সময়, দিনলিপি লেখো, এতে মানসিক ভার হালকা হয়। নাম্বার 2, অনুভূতির বদলে লক্ষ্য স্থির করো। ব্রেকআপ মানে জীবনের শেষ নয়, বরং এটা নতুন করে জীবন সাজানোর সুযোগ। মনে রেখো, তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমার ভবিষ্যতের মালিক নয়। তোমার জীবনের চাবিকাঠি এখন তোমার হাতে। সে নেই তাই আমি শেষ, এই মানসিকতা বাদ দাও। সে নেই তাই এখন আমি নিজেকে নতুনভাবে গড়ব, এই মানসিকতা গ্রহণ কর। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখো লক্ষ্যের দিকে। ব্রেকআপের পর যদি তুমি সারাদিন শুধু সেই মানুষটাকেই মনে করো, তাহলে স্বাভাবিকভাবেই হতাশা বাড়বে। তার বদলে তোমার আগের প্যাশন বা স্বপ্নগুলো ধরো। পড়াশোনা, ক্যারিয়ার, নতুন কোনো স্কিল শেখো। কোডিং, ডিজাইন, ভাষা বা ফটোগ্রাফি, ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট তৈরি। তুমি যত ব্যস্ত থাকবে তত কম কষ্ট করবে। নাম্বার 4, নিজের শরীর আর মানসিক স্বাস্থ্যের যত্ন নাও। ডিপ্রেশনের সময় আমরা খাওয়া, ঘুম, শরীরচর্চা সবকিছু উপেক্ষা করি, কিন্তু নিজের শরীরকে ভালো না রাখলে মনের উন্নতি সম্ভব না। ঠিকভাবে ঘুমাও, পুষ্টিকর খাবার খাও, প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটো বা ব্যায়াম করো, ধ্যান বা মেডিটেশন করো। মন শান্ত থাকবে। সুস্থ দেহে সুস্থ মন, এই প্রবাদ কিন্তু খুব সত্য। নাম্বার 5, অনুপ্রেরণার মানুষদের জীবন জানো। ব্রেকআপের পর যারা সফল হয়েছেন এমন অনেক মানুষ আছেন। অ্যাডেল ব্রেকআপের পর তৈরি করলেন তার জীবনের সেরা গান, যা তাকে বিশ্বখ্যাত করে তোলে। ইলন মাস্ক একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নিজের ফোকাস হারাননি, বরং বিশ্বের সেরা উদ্যোক্তাদের একজন হয়েছেন। স্টিভ জবস ব্যক্তিগত জীবনের ব্যর্থতা পেরিয়ে অ্যাপেলকে বানিয়েছেন বিশ্বের অন্যতম সফল কোম্পানি। তাদের জীবনের গল্প পড়ো, ভিডিও দেখো, দেখবে তুমি একা না। নাম্বার 6, নিজের মতো করে ক্লোজার তৈরি করো। সব ব্রেকআপই ক্লোজার হয় না, অর্থাৎ অনেক সময় তুমি জানতে পারো না কেন সম্পর্ক ভেঙে গেল। সেই উত্তর না পেলেও জীবন থেমে থাকে না। তাই নিজের মধ্যেই ক্লোজার তৈরি করো। এটা শেষ হয়েছে কারণ আমার জীবনে আরো ভালো কিছু আসছে। এই সম্পর্ক আমাকে শিক্ষা দিয়েছে, আমি এখন আরো শক্তিশালী। নাম্বার 7, নিজের আগের ভার্সনটাকে ছাড়িয়ে যাও। তুমি যেমন ছিলে এখন সময় তার চেয়ে অনেক ভালো একজন মানুষ হয়ে ওঠার। তোমার পুরনো ভার্সন হয়তো ছিল আবেগপ্রবণ, সবসময় অন্যের ভালো লাগার জন্য বাঁচত, নিজের লক্ষ্য ভুলে যেত। এখন নতুন ভার্সন হবে আত্মবিশ্বাসী, লক্ষ্য নির্ভর, নিজের ইচ্ছায় বাঁচে, নিজের উন্নতিতে ফোকাস করে। এটাই হলো সেলফ আপগ্রেডেশন, জীবনের সেরা জিনিস। নাম্বার 8, নতুন কিছু শেখো ও এক্সপ্লোর করো। ব্রেকআপের পর একঘেয়েমি থেকে মন খারাপ হয়, তাই নতুন কিছু শেখো। নতুন বই পড়ো, আঁকতে শেখো, কোডিং শেখো বা ফ্রিল্যান্সিং শুরু করো। ইউটিউব ভিডিও বা শর্টস বানাও। নতুন কিছু শিখলে মন ফ্রেশ হয়, আত্মবিশ্বাস বাড়ে। নাম্বার 9, নিজেকে ক্ষমা করো, নয়তো তাকে ভুলে যাও। তুমি হয়তো ভাবো সব দোষ তোমার ছিল, হয়তো কিছু ভুল তুমি করেছিলে, কিন্তু মানুষ মাত্রই ভুল করে। নিজেকে দোষ দিতে দিও না, বরং শিক্ষা নিয়ে আগাতে থাকো। নাম্বার 10, নিজেকে প্রমাণ করো, কিন্তু প্রাক্তনকে নয়। অনেকে ভাবে আমি সফল হব শুধু প্রাক্তনকে দেখানোর জন্য। না, এটা ভুল। তুমি সফল হবে নিজের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার স্বপ্নের জন্য। তোমার আজকের পরিশ্রম আগামী দিনের গর্ব। শেষ কথা, ব্রেকআপ কষ্ট দেয়, কিন্তু সেটাই জীবনের শেষ না। এই কষ্টই তোমার ভিতরে থাকা আগুনকে জ্বালাতে পারে, যদি তুমি সেটা কাজে লাগাও। আজই সিদ্ধান্ত নাও, আমি আর কাঁদবো না, আমি নিজেকে গড়ব। আমি এমন জায়গায় যাব যেখান থেকে ফিরে তাকালে ওই সম্পর্ককে ধন্যবাদ দেব, কারণ সেটাই আমাকে বদলে দিয়েছিল। তুমি পারবে, নিজেকে বিশ্বাস করো, আজ থেকেই শুরু করো। তোমার সফলতার গল্প একদিন অন্য কেউ পড়বে মোটিভেশনের জন্য।